নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমরাও খুব ভালো আছি। নতুন দিনের নতুন একটি সকাল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো, সুনুর বাবা এখানে মিক্সচারটা একটু খারাপ হয়ে গেছে, সেগুলো ঠিক করছে। আর এদিকে আমার রান্না কমপ্লিট। এই যে আজকে ডাল রান্না করেছি, যেহেতু আজকে শনিবার। আর এদিকে থানকুনি শাক পাতা, ওটা বাটা করেছি। আর কড়াইতে কালকের কটা ভাত ছিল, সে ভাত কটা গরম করছি। তো দেখো, সুনুকে খাইয়ে, সুনুর বাবাকে খাইয়ে, ওর বাবাকে কাজে পাঠিয়ে দিয়ে তারপরে এই যে আমি চলে এসেছি জামা কাপড় ধুতে। এসে দেখি মুরগি যেখানে ডিম পাড়ে একটা ঝুড়ি আছে, সেই ঝুড়িতে মুরগি বসে রয়েছে। তো এদিকে মুরগির ঘরের মধ্যে খাবারও নেই। তো আমি ঘরটা খুলে দেখো, দেখো বন্ধুরা, মুরগি ডিম পেড়েছে 3টে। আগের দিন সব থেকে বেশি ডিম আমি তুলেছি। আগের দিন তুলেছিলাম 6খানা ডিম একদিনে। তো মুরগি আমার 9টা আর একটা মোরগ। তো সবগুলো মুরগি তো প্রতিদিন ডিম দেয় না, ওই আজ দিল কাল দিল না, এরকমভাবেই দেয়। তো দেখো, আজকে এই যে 3টে তুললাম। এখন জানি না এরপরে আর ডিম পাড়াবে কিনা। দেখো, ডিমগুলো তুলে ঘরে রেখে এসে ওদের কিছু খেতে দিয়ে আবার এই যে চলে এসেছি, জামা কাপড়গুলো ধুয়ে ফেলবো এবার। দেখো বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাবো। ওই দেখো, দেখতে পাচ্ছ, ওই মুরগিটা আবার উঠেছে ঝুড়ির উপর। ও আবার ডিম দেবে এখন। তো দেখো, জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এই যে চলে এসেছি ছাদে। এখানে জামা কাপড়গুলো মেলে দেবো। নিচে জায়গা আছে, তবুও ওইখানে রোদ ঠিক মতো পায় না, তো ওই জন্যে একটু কষ্ট করে ছাদের উপরে এসে নেড়ে দিয়ে গেলে মাঝে একবার উল্টে পাল্টে দিলে শুকিয়ে যায়। এখন শীতকাল, তো ওই জন্য রোদ্দুর বেশিক্ষণ থাকে না। তো জামা কাপড়গুলো যদি একবার উল্টে পাল্টে দিই তাহলে শুকিয়ে যায় জামা কাপড়গুলো। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, রোদ্দুর তেমন একটা নেই বললেই চলে। তবুও নোংরা জামা কাপড়গুলো ওইভাবে তো রেখে দেওয়া যায় না, ওই জন্য ধুয়ে দিতেই হয়। আর একবার ধুয়ে দিলে হাওয়া বাতাস যেটুকু রোদ্দুর বেরোয় ওতেই শুকায় যায়। তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা, কাল শুক্রবার ছিল। কাল রাতে সুনু গেছে ওর বাবার সঙ্গে মামা বাড়ি। ওর বাবা ওকে রেখে আবার চলে আসবে। আর ওর মামা বাড়ি থেকে পোষাচ্ছে না বলে ও কয়েকদিন থাকবে বলে গেছে। তো দেখা যাক কদিন থাকে। দেখো, আমি জামা কাপড়গুলো নেড়ে তারপর যে আবার চলে এসেছি রান্নাবান্না করতে। তার আগে কয়েকটা ভিডিও বানিয়ে এলাম, ওই জন্যে দেখতেই পাচ্ছ এবার শাড়ি পরে এসেছি। শাড়ি পরে ভিডিও করছিলাম, শর্ট ভিডিও। তো সেই শাড়ি পরেই লেট হয়ে যাচ্ছে দেখে আমি রান্না চাপিয়ে দিয়েছি। সন্ধ্যার দিকে যাব আবার একটু বাজারে। এদিকে মুরগিদের খাবার সময় হয়ে গেছে, ওই জন্য দেখো এদিকে রান্না করছি আর এদিকে আবার মুরগিদের খেতে দিচ্ছি। ওদের সারাদিনে টুকটাক চাল খেতে দিই। আর এই যখন ওরা খাঁচায় উঠবে বিকালবেলা কি সন্ধ্যার দিকে ওদের একটু আটা মাখিয়ে দিই। আটাটাও খুব ভালো খায় ওরা, ওই জন্যে একটু আটা মাখিয়ে ওদের খেতে দিই।
দেখো বন্ধুরা, আমরা বাজারে যাব। এই যে রিয়া এসে বসেছে। রিয়াকে বলেছিলাম আজ দুপুরবেলা, তো ও বলছে দিদি তোমরা যখন যাবা তাহলে আমিও যাব, তো কখন যাব কখন বেরোবো সেটা শুনতে এসেছে রিয়া। এই যে, তো দেখো আমরা এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। রিয়া রেডি হয়েছে কি না, এই যে রিয়াদের বাড়ি এসেছি। এদিকে দেখি কাকিমা রান্না করছে। আমাদের বাড়ির মধ্যে এই কাকিমা রান্না বান্না খুবই সুন্দর করে। এদিকে রিদ্ধি রেডি হয়ে দৌড়ে বেড়াচ্ছেন। এই যে রিয়া, ও রেডি হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়বো, যাব একটু বাজারের দিকে। এদিকে বাসু ও বাড়িতে ছিল না, ওকে ডেকে ডেকে এই যে আনা হলো। এবার সবাই একসঙ্গে বেরোবো। এর মধ্যে বিকালবেলা শুনু ফোন করেছিল। ফোন করে ও খুবই কান্না করছিল, বাড়িতে আসার জন্য বায়না করছিল। তো আমরা বাজার সেরে আবার যাব ওকে আনতে। আমি তো এখানে আসি, তাই ফোন করতে হবে কেন?